আইএমএফ ঋণ দিবে না বলে দিচ্ছে। তো এখন আপনার গতকালকে আপনার শুনছি যে বেইজিং মানে কেন ভাই, মানে আপনারা কি ভূ রাজনীতি বুঝেন না? বাংলাদেশে যারা রাজনীতি করেন বা বিএনপি কি রাজনীতি বুঝেন না? মানে এখন আমার তো বলবেন যে তুই কোন জায়গার শালারে যে রাজনীতি বুঝিস? মানে আমি এভাবেই বললাম কথাটা। কেন বললাম জানেন? যে দেখেন এখন না ক্লাস 5-এর বাচ্চা, 6-এর বাচ্চাও বুঝে রাজনীতি কারে বলে, কারণ আপনারাই তো শিখাইতেছেন। ওই যে জাইমা রহমানের সাথে রাজনীতি করবা, জাইমা রহমান মানে এজন্যই কথাটা বললাম যে তুমি কোন শালারে, এজন্যই বললাম আর কি। তো জাইমা রহমানের সাথে রাজনীতি করবা, এজন্যই বললাম যে রাজনীতি আপনারাই শেখাচ্ছেন। এখন ক্লাস 5-এর বাচ্চাও বুঝে। আমি তো মনে করেন যে বড়ই হয়েছি, অনেক বড় হয়েছি, আমি অনেক বড় হয়েছি। এনিওয়ে, তো আইডিবি ইসলামী ব্যাংকও ওই যে আপনারা কি জানেন যে পুরো বিশ্বের মধ্যে একটা আইডিবি জিনিসটা কি, মানে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। আইএমএফ ঋণ দেয়, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আপনার এই যে ঋণ দেয়, তারপর হচ্ছে আপনার জাইকা দেয়, তারপর হচ্ছে মানে চীনের আরো কিছু ইয়া দেয়, অনেকেই দেয়, 3-4টা সংস্থা আছে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশে আহ, এখন চীনের মানে বেইজিং দৌড়াইছে গতকাল রাত্রেবেলা। তার মধ্যে আপনার শুনছি যে আমেরিকার হাত মানে তারা ছেড়ে ইরানের দিকে তারা ঝুঁকতেছে। আজকে এই বাংলাদেশে তেলের এতটুকু সংকট হইতো না, জাস্ট আপনারা অহংকার করে ফেলছেন। আমি বলবো যে এইটাই আমার মেসেজ দেওয়ার উদ্দেশ্য ছিল, এইটাই যে অহংকার করে ফেলছেন। ইরান আপনাদেরকে প্রথমে বলছে যে বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা বাংলাদেশে, কিন্তু ওই যে আমেরিকার সাথে ইরানের দ্বন্দ্ব আছে আর আপনাদেরকে আমেরিকা বসাইছে। আমেরিকাই মানে হচ্ছে ডিপ স্টেট, অনেকটা। কারণ এটা এই যে ডিপ স্টেটের কারা হয়ে কাজ করে জানেন? তারা হচ্ছে ইহুদি। এবং এই যে এই সরকার বিএনপি সরকারের আমলে যেটা হয়েছে, ডিপ স্টেট যেটা হয়েছে, সেটা সম্ভবত নূরের হাত ধরে হয়েছে। আপনারা খেয়াল করে দেখেন যে নূর কিন্তু এই যে ইহুদি ইয়াতে ইসরায়েল না ইহুদিতে কই জায়গায় একবার গেছিল। খেয়াল করতে পারতেছেন? মিলাইতে পারতেছেন? এখন মিলতেছে সবকিছু। তো এই অনেকে বলতেছে যে নূরের হাত ধরে এটা হয়েছে। এবং এই ডিপ স্টেট কিন্তু মোটা অঙ্কের একটা টাকা নেয় প্রায় আপনার। আমি শুনছি যে ডিপ স্টেট কিন্তু এরা কিন্তু থার্ড পার্টি বলতে কি, ব্যাংকের এমডি কন্ট্রাকচুয়াল থাকে। কেন থাকে জানেন? কারণ ব্যাংকের এমডি সাইন করবে, দিয়ে ওই যে এমডি 2 বছর 5 বছর 4 বছর থেকে চলে যাবে, মোটা অঙ্কের একটা বেতন নেয়, 15-20 লাখ টাকা বেতন নেয় ব্যাংকের এমডি। তো এই যে এরাও কিন্তু ঠিক তাই, মানে চাকরি করে ঠিকই, তারপরে এরা একটা ওই যে মানে চুক্তি করে যে আমারে তুমি এই টাকাটা দিবা, 3 মাস বা 6 মাসের মধ্যে টাকাটা পরিশোধ করতে হয়। এই জন্যই অনেকে বলতেছে যে তেল নিয়ে এই যে তেলের ক্রাইসিস নাই, এদিকে সরকার বলতেছে, আর তেল নিয়ে এদিকে ক্রাইসিসের কোনো শেষ নাই।